ছাত্র আন্দোলনের নাম করে আরএসএস বিজেপিরা বাংলা দখল নিতে চাইছে। এখন বলছি যে বাংলায় হিন্দু মুসলমান দাঙ্গা শুভেন্দু 14 গোষ্ঠী এলে করতে পারবে না, এমনকি আমাদের হাতে ছেড়ে দিক, মুখ্যমন্ত্রী বলুক যে আমরা দায়িত্ব নেব না, পাবলিক তাদের এমন শিক্ষা দেবে এই ছাত্রর নাম করে দাঙ্গা লাগানো ঘুচিয়ে দেবে। এরা কেউ ছাত্র নয়, এই দাঙ্গাটা ওরা লাগাতে পারবে না এবং ওরা নিজেরাই ছাত্রছাত্রীদের মারবে, নিজেরাই গুলি করে ওইটা একটা ম্যাসাকার তৈরি করবে। তার কারণ বাঙালি জাতিকে ধ্বংস করতে চাইছে, বাংলাকে ধ্বংস করতে চাইছে, বাংলায় একটা দাঙ্গা লাগাতে চাইছে। প্রথম কথা হচ্ছে যে আমি অবাক হয়ে যাচ্ছি, এখনো শুভেন্দুকে আমাদের হাতে ছেড়ে দিচ্ছে না কেন। তার কারণ একজন নেতা যে বলতে পারছে প্রকাশ্যে যে 27 তারিখে যদি গুলি হয় তার দায়িত্ব, কিন্তু যদি গুলি চলে তাহলে দায়িত্ব নিতে হবে পশ্চিমবঙ্গ সরকারকে। এত বড় সাহস, মানে গুলি চলে, অর্থাৎ তারা প্রস্তুত, তারা কিন্তু নবান্নর দিনে রেডি হয়ে গেছে। কলকাতার আশেপাশে বিভিন্ন জায়গায় ট্রেনিং হচ্ছে, ঠিক যেভাবে গ্রেটার ক্যালকাটা কিলিং হয়েছিল। এখন গল্প হচ্ছে যে যদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পায়, যদি পশ্চিমবঙ্গ সরকারের ক্ষমতা না থাকে, এরকম একজন নরাধম যে বলছেন যে গুলি হলে মানে গুলি চললে মানে ওরা ছাত্রদের উপর গুলি করবে। আরএসএস বিজেপির চিরকালের যেটা স্বভাব, সেই স্বভাব অনুযায়ী ওরা গুলি করবে, ম্যাসাকার করবে এবং সেটা আগে থেকে বলে রাখছে। এবং আমার অবাক লাগছে যে পশ্চিমবঙ্গ সরকার এখনো পর্যন্ত তাকে গ্রেপ্তার করলো না। আজকে পশ্চিমবঙ্গে এমন কেউ আছে যে এরকম কথা বলে যে 27 তারিখে যদি গুলি চলে তাহলে মুখ্যমন্ত্রী দায়ী থাকবে, সুতরাং আগে পদত্যাগ করুন? তো পদত্যাগের প্রসঙ্গটা বাদ, এই যে গুলি চলবে এই কথাটা বলার কারণেই, বলার জন্য কেন আজকেও সে মুক্ত হয়ে ঘুরে বেড়াচ্ছে, এখনো কেন বড় বড় ভাষণ দিচ্ছে, এটা আমাদের কাছে একটা প্রশ্ন। দ্বিতীয় কথা হচ্ছে যে এই টোটাল ব্যাপারটা আমরা দেখছি এক, আর এর পিছনে কিন্তু আলাদা একটা খেলা চলছে। সেই খেলাটা খেলাচ্ছে কারা না? হাইকোর্ট। মানে হাইকোর্ট মানে ধোয়া তুলসী পাতা নয়। 27 তারিখে আমাদের ছাত্রছাত্রীদের পরীক্ষা, নেট পরীক্ষা। অন্য কেউ যদি আন্দোলন করত ও নবান্ন অভিযানের ডাক দিত, কোনো সময় কোর্ট পারমিশন দিত না, বিশৃঙ্খলতা তৈরি হবে বলে। কিন্তু এখানে কোর্ট পারমিশন দিচ্ছে। এখানে আমরা প্রত্যেকেই, এমন কোনো মানুষ নেই যে ধর্ষকের বিরুদ্ধে নয়, মানে ধর্ষকরাও ধর্ষকের বিরুদ্ধে। গল্পটা এখানেই। অর্থাৎ আমাদের একজন কন্যাকে রেপ করেছে এবং খুন করেছে, তার জন্য আমরা প্রতিবাদ করছি, নারী সমাজ প্রতিবাদ করছে, সারা বাংলা জুড়ে প্রতিবাদ হচ্ছে, ভারতের বিভিন্ন জায়গা জুড়ে প্রতিবাদ হচ্ছে। নারীরা গত 1000 বছরের তাদের উপর অত্যাচারের বিরুদ্ধে এই প্রথম নারী সমাজ সে দখল নিচ্ছে কলকাতা শহরের। এর চেয়ে এটা একটা প্রতীক, এর চেয়ে ভালো আর কিছু। 27 তারিখে শুভেন্দু অধিকারী বললেন গুলি চললে তার দায়িত্ব হবে মুখ্যমন্ত্রীকে বা সরকারকে। তাহলে কি শুভেন্দুর কোনো প্রি প্ল্যান আছে না, কেমন কিছু করবে যে সরকার গুলি চালাতে বাধ্য হবে? দেখুন, খুব ছোট করে একটা, আমি সবকিছুই তো একটা ইতিহাস। ইতিহাস কে বলছে? শুভেন্দু অধিকারী বলছে। শুভেন্দু অধিকারী কে? বিজেপি আরএসএস এর লোক। তার ইতিহাসটা কি? তার ইতিহাসটা হচ্ছে, আপনারা অনেকেই জানেন, কথায় কথায় আমরা বলে থাকি যে 1946 সালের 16ই আগস্ট যে ওটাকে কি বলে, ডাইরেক্ট অ্যাকশন ডে, যেটা মুসলিম লীগ করেছিল। মুসলিম লীগও কিন্তু শুভেন্দু অধিকারী যেরকম ভাবে বলছেন নবান্ন একটা রাজনৈতিক প্রোগ্রাম, একটা ডাইরেক্ট অ্যাকশন ডেটে এই আরএসএস এর যে মূল জনসংঘ, তার আগে সেই জননাথ মুখার্জি, সে তখন ছিল হিন্দু মহাসভা। কলকাতার আশেপাশে বিভিন্ন জায়গায় ট্রেনিং শুরু করে দিয়ে লাঠি, এই সমস্ত ছদ্ম নাম নিয়ে ছাত্র সমাজের নামে এই যে নবান্ন অভিযানের ডাক দেওয়া হলো, ঘটনাটা কি ছিল? তখনকার ঘটনা ছিল, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত আমাদেরকে আহ্বান করে আমরা থাকবো কিনা ভেবে ভেবে। হ্যাঁ, তার আগে আমি ঘটনাটা বলে দিই, তাহলে বুঝতে পারবেন। সেদিন গ্রেটার ক্যালকাটা কিলিং যেটা
মহাসভা এবং এই আরএসএস যে কারণে গ্রেটার ক্যালকাটা কিলিং এ কলকাতার 10,000 মানুষ প্রাণ হারিয়েছিল, সরকারের হিসাবে প্রায় 5,000, সরকারের হিসাবে সেটা 5,000 মানুষ যাদের শ্মশানের জায়গা ছিল না। তার মূল যেটা ছিল সেটা হচ্ছে যে সেই সময় অবিভক্ত বাংলার যে মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী, এখন আনন্দবাজার পত্রিকা, আদানি আম্বানির মিডিয়া যেভাবে হাইপ তুলছে এবং মিথ্যা প্রচার করে করে যেভাবে হাইকোর্ট থেকে শুরু করে সবাই বাঙালি জাতিকে ধ্বংস করার জন্য প্ল্যানিং করছে, তখনও ছিল বাংলাকে ভাগ করার একটা প্ল্যানিং। সেই জন্যই কিন্তু দাঙ্গাটা লাগলো। তারা বলছে আসলে ইতিহাস কিন্তু তাতে গবেষক তারা ডকুমেন্ট দিয়ে প্রমাণ করে দিয়েছে যে গ্রেটার ক্যালকাটা কিলিং এর 7 দিন আগে হুসেন সাইদ সোহরাবুদ্দিন তিনি একটা স্টেটমেন্ট দিয়েছিলেন। সেই স্টেটমেন্টটা কি ছিল, তাতে তার সঙ্গে হুসেন সাইদ সোহরাবুদ্দিন সঙ্গে ছিলেন নেতাজি সুভাষচন্দ্র দাদা, শরৎ বসু ছিলেন, আমাদের কিরণ শঙ্কর রায়, এবং তাদের যে দাবি ছিল, তাদের বক্তব্য ছিল বাংলা ভাগ আমরা করব না, প্রয়োজনে বাংলার স্বায়ত্তশাসন হবে, প্রয়োজনে বাংলার স্বাধীনতা ঘোষণা করব, বাংলা একটা রাষ্ট্র হবে, তাহলে বাঙালি একটা বড় আকার ধারণ নেবে, পৃথিবীর মধ্যে একটা জায়গা হবে বড়। ঠিক এই খবরটাকে আনন্দবাজার মিথ্যা করে প্রচার করেছিল। আমি নাম করে বলছি যে আজকের তথ্য যদি গবেষণার সেই তথ্যগুলো দেখেন তাহলে দেখবেন আনন্দবাজার মিথ্যা করে প্রচার করেছিল হোসেন শহীদ সোহরাবুদ্দিন, পশ্চিমবঙ্গের অবিভক্ত বাংলার যে প্রধান, সে বলেছে বাংলাকে পাকিস্তানের মধ্যে ঢুকতে হবে।